আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যা যা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ নিয়ে নিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আর এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে মেখে নেব। আমি আজকে মুরগির মাংস রান্না করব আর পোলাও করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হয় না, বিভিন্ন ঝামেলার কারণে, আবার কয়েকদিন অসুস্থ ছিলাম, সে কারণে অ্যাক্টিভ থাকতে পারিনি ঠিকমতো। আমি এখন মাংসগুলোকে ভালোভাবে মেখে নিব। মশলাগুলোকে ভালোভাবে মেখে আমি চুলাতে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি চুলাতে বসিয়ে দেব। এত চুলাটা ধরিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে এখন মাংসগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে দেব। এটা আমি অসুস্থ থাকতে 2টা মুরগি আনছিল, সেই মুরগি একটার ভিডিও দিয়েছিলাম, আর ছেলে মেয়েদের ঠিকমতো রান্না করে খাওয়াতে পারিনি অসুস্থতার কারণে। আর এই চুলাতে একটু পোলাও করব, সেজন্য এখানে আমি পেঁয়াজ আর শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা। ওদিক দিয়ে আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, আর এদিক দিয়ে আমি মাংসটাকে আলু আর একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে নেব ভালো করে। আপনি যাই রান্না করেন না কেন, কিন্তু রান্নাটা মজা হবে কষানোর উপরে। যত ভালো করে কষাবেন রান্নাটাও তত মজা হবে। এদিক দিয়ে আমি পোলাওর চালগুলো দিয়ে দিলাম, আর এখানে 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে পোলাওর চালগুলোকে ভালোভাবে ভেজে নেব। যত ভালো করে ভাজবেন পোলাওটা খেতে তত ভালো হবে আর ঝরঝরা হবে, একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না, একেবারে ঝরঝরা হবে। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব, আর সব তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, রান্নাটা অনেক মজা হবে। এদিক দিয়ে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন এখানেও আমি গরম পানি দিয়ে দিব, আর বেশি সময় লাগবে না আমার রান্নাটা হতে। এদিক দিয়ে ঢাকনা উঠিয়ে এখন পোলাওটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো বলক এসে গেছে, আর বেশি সময় লাগবে না আমার রান্নাটা। এই তো মাংস রান্নাটাও প্রায় হয়ে গেছে। এই তো আমার পোলাওটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে পোলাওটা। মুরগি রান্নাটাও হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনারা পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। এখন খাওয়া দাওয়ার পালা। এই তো আমার ছেলে মেয়ে প্লেট নিয়ে এসে হাজির খাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।